আজকে বানাবো চিলি চিকেন। এটা ড্রাই চিলি চিকেন না, গ্রেভি চিলি চিকেনই বানাচ্ছি, যেটা ফ্রাইড রাইস, লুচি, পরোটা যে কোনো কিছুতে খাওয়া যাবে। চিলি চিকেন বানানোর জন্য প্রথম যেটা লাগবে চিকেন। তো চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এদিকে আমি পেঁয়াজ কাটছি। প্রথমে পেঁয়াজের খোসাগুলো ছাড়িয়ে জলের মধ্যে ডুবিয়ে রাখবো, যাতে কাটার সময় ঝাঁঝ না লাগে। আর এখানে অর্ধেক ক্যাপসিকাম আমি দিয়ে দিলাম, ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটা টমেটো, টমেটোটাও এভাবে করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। এখন একটা পেঁয়াজকে 4 ফালি করে তার মধ্যে থেকে এরকম কিউব কিউব করে নিতে হবে। এটা তো তোমরা সবাই জানো কিভাবে করে চিলি চিকেনের পেঁয়াজ কাটতে হয়। আর দিয়ে দিচ্ছি দুটো রসুন। আর আমরা যেহেতু ঝাল কম খাই, তার জন্য নিয়ে নিলাম কাঁচা লঙ্কা, কুচি কুচি করে কেটে নিয়েছি, আর আদাও দিয়ে দিলাম। এখন প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিলাম অল্প একটু আদা বাটা আর 1 চামচের মতন রসুন বাটা, একটা ডিম দিয়ে দিচ্ছি, স্বাদ মতন লবণ দিচ্ছি, আর দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে ঝাল লঙ্কার গুঁড়োও দিতে পারো। এখন সব কিছু একসাথে খুব ভালো করে মেখে নিতে হবে। আর এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। না হলে চিকেনটা ম্যারিনেটই হবে না। আর খুবই সামান্য পরিমাণে দিয়েছি, ওই 3 চামচের মতন। খুব ভালো করে মেখে এখন রেখে দেবো 1 থেকে 2 ঘন্টার মতো। এরপর আমি কড়াই বসিয়ে দিলাম, সাদা তেল গরম করে এর মধ্যে ম্যারিনেটেড চিকেনগুলো একে একে দিয়ে দিচ্ছি। আর রান্নাটা কিন্তু অবশ্যই করে সাদা তেলেই করতে হবে। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে খুব ভালো করে লাল লাল করে চিকেন পকোড়াগুলোকে ভেজে নিতে হবে। আর এগুলোই কিন্তু চিলি চিকেনের মধ্যে দেওয়া হবে। চিকেন পকোড়াটা ভাজা হতে হতে আমি একটা সস বানিয়ে নিচ্ছি। দিয়ে দিয়েছি 1.5 চামচের মতন কর্নফ্লাওয়ার, তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচের মতন সস, অল্প সয়া সস, অল্প চিলি সস, আর এইভাবে করে সস এবং কর্নফ্লাওয়ার কেন গুলিয়ে রাখলাম এটা তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি। আর এদিকে দেখো আমাদের চিকেনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন পকোড়াগুলোকে তুলে নিচ্ছি। বাকি চিকেনগুলো এভাবে করে ভেজে নেব। আর এই দেখো আমাদের চিকেনের পকোড়া ভাজা একদম হয়ে গেছে। এখন এই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা আর থেতো করে রাখা রসুন আর কাঁচা লঙ্কা। এরপর একটু হালকা নাড়াচাড়া করে দিয়ে দিলাম ক্যাপসিকাম, তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। আর এই টাইমে কিন্তু গ্যাসের ফ্লেম একদম হাইতে রাখতে হবে। আর দিয়ে দিচ্ছি টমেটো। টমেটো দিয়ে আবারও 2 থেকে 3 মিনিটের মতন একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর এই টাইমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সয়া সস, ওই ধরো 1.5 চামচের মতন হবে। 1 চামচের মতন দিয়ে দিচ্ছি চিলি সস। দেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, যেহেতু সয়া সসে লবণ থাকে, লবণটা সেই বুঝে দিতে হবে। আবারও সমস্ত উপকরণগুলো একসাথে খুব ভালো করে নাড়িয়ে নিতে হবে। আর এরপর দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য। এটা অবশ্যই দিতে হবে, না হলে চিলি চিকেনের কালারটা কিন্তু একদমই ভালো লাগে না। আর এরপর দিয়ে দিলাম ভেজে রাখা চিকেন পকোড়াগুলো। আবারও সমস্ত উপকরণগুলো একসাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। আর টেস্টটা ব্যালেন্সের জন্য অবশ্যই কিন্তু চিনিটা দিতেই হবে। এরপর সমস্ত কিছু একসাথে ভাজা করে নেওয়ার পর এরপর সেই সসের গোলাটা আমি দিয়ে দিলাম। এটা দিলাম এই কারণেই যাতে করে একটু গ্রেভি গ্রেভি হয়। আমরা যেহেতু ড্রাই চিলি চিকেন বানাচ্ছি না, তার জন্য আর একটু জল। ব্যাস রেডি আমাদের চিলি চিকেন। এখন খেয়ে দেখার পালা। তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো। আর খেতে তো দারুণ হয়েছিল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।